বিজয় সরণি মেট্রো স্টেশনের দ্বিতীয় তলা থেকে হঠাৎ কুণ্ডুলি পাকিয়ে বের হচ্ছে ধোঁয়া, বেজে উঠেছে ফায়ার অ্যালার্ম। মুহূর্তেই খবর পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কাছে। সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার কার্যক্রম। উদ্ধার করা হয় আটকে যাওয়া অথবা আহত যাত্রী ও মেট্রো কর্মকর্তা কর্মচারীদের। এভাবেই অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত হয় বিজয় সরণি স্টেশনে। মেট্রো রেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস, মেট্রো রেল কর্মকর্তা কর্মচারী ও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ এবং আনসার সদস্যরা। বুধবার বেলা 3:30 নাগাদ শুরু হয় এই মহড়া শেষে কথা বলেন বাহিনীর ঢাকা বিভাগীয় উপপরিচালক। জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতেই এই আয়োজন। প্রত্যেকটা মহড়ারই একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো জনগণকে সচেতন করা এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানে যারা কাজ করেন বা প্রতিষ্ঠানে যারা আসা যাওয়া করেন তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আমরা মহড়া করে থাকি। নানান ধরনের নানান সময় প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ সংঘটিত হয়। সেই সমস্ত দুর্যোগে প্রাথমিক লেভেলে কি করণীয়, যারা স্টেক হোল্ডাররা আছেন তারা কি করবেন, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই মহড়া অনুষ্ঠিত হয়। বছরব্যাপী সারা দেশে মহড়া অনুষ্ঠিত হয়। বলেন, এই মহড়া পর্যায়ক্রমে সকল স্টেশনেই হবে এবং মেট্রো স্টেশনে থাকা কর্মচারীদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করবে ফায়ার সার্ভিস। প্রশিক্ষণের কিছু অভাব আছে যেটা আমরা পূরণ করছি। আমরা প্রত্যেকটা স্টেশনে যাচ্ছি, মেট্রো রেল অথরিটির সাথে আমরা বসছি এবং কোথায় কোথায় গ্যাপ আছে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং এই যে মহড়া যেটা দেখলেন এটাও কিন্তু সমন্বিতভাবে হয়েছে। এগুলো আমাদের এই ধারা অব্যাহত থাকে। মেট্রো রেলের অগ্নি নিরাপত্তার বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি। আমরা গত কিছুদিন যাবৎ বিভিন্ন স্টেশন সার্ভে করেছি। আমরা এই মেট্রো রেলের অগ্নি নিরাপত্তার জন্য কি কি ইনবিল্ট ফ্যাসিলিটি আছে এবং এগুলো সব সক্রিয় আছে কিনা এই বিষয়গুলো আমরা পরীক্ষা করে দেখছি এবং এর পাশাপাশি যদি কোনো ঘাটতি থাকে তাহলে আমরা মেট্রো রেলকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চালু হবার পর থেকে মেট্রোতে হয়নি কোনো অগ্নি দুর্ঘটনা। কখনো অগ্নিকাণ্ড ঘটলে যেন ক্ষয়ক্ষতি কম হয়, তাই এই মহড়া। বাংলাদেশে প্রতি বছর গড়ে 27,000-এর বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি। 2024 সালে অগ্নিকাণ্ডের ঘটনায় 446 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন 140 জনের বেশি। মইনুল ইসলাম, নন্দন টিভি।